হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের গতকাল যে ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর প্রিলিমস 2021 এর পরীক্ষা হয়েছে 21/11/2021 বা 21শে নভেম্বর। তো আজকে তার সেই কোশ্চেন্সের ম্যাথ এবং রিজনিং থেকে যে সমস্ত কোশ্চেন্স নিয়ে এসেছিল সেখানে তার আলোচনা আমরা আজকে করব এবং দেখে নেবো তার সঠিক উত্তরগুলো কি কি এবং সেগুলিকে আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, এগুলো বেশিরভাগই অ্যাডভান্স ম্যাথ, তো যারা যারা এমনি নর্মাল ম্যাথের জন্য প্র্যাকটিস করছো তারা এগুলো দেখতে পারো, কিন্তু যদিও এমনি সাধারণ পরীক্ষায় এই ধরনের ম্যাথ এসে থাকে না, দেখতে চাইলে দেখো। তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, রিজনিং এন্ড ম্যাথ দুটোই একসাথে এখানে বলে দেবো। তো কি বলছে, এ সি এর ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড কিউ এর মা যদি পি জেড এর ছেলে হয় তবে নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি সঠিক। তো কি দেওয়া আছে বিবৃতি সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা এখানে যে স্টেটমেন্টগুলো দিয়েছে সেগুলোকে প্রথমে আমি একটা স্ট্রাকচারে নিয়ে আসি। কি বলছে, এ হচ্ছে সি এর ছেলে, মানে সি হচ্ছে তার ছেলে হচ্ছে এ। তারপরে কি বলছে, সি এবং কিউ হচ্ছে দুই বোন, মানে সি আর কিউ এরা হচ্ছে দুই বোন, পাশাপাশি বসিয়ে দাও। আর কি বলছে, জেড হচ্ছে কিউ এর মা, জেড হচ্ছে কিউ এর মা মানে এরও মা। আর একটা হচ্ছে পি হচ্ছে জেড এর ছেলে, মানে এর আর একজন ছেলে রয়েছে যার নাম হচ্ছে পি। তাহলে নিম্নলিখিতের মধ্যে কোনটি সত্য। কি বলছে, কিউ হচ্ছে এর ঠাকুরদা, কিউ এর ঠাকুরদা তো নয়, মাসি হচ্ছে সম্পর্কে। দ্বিতীয় রয়েছে জেড সি এর ভাই, জেড হচ্ছে সি এর ভাই না, সি এর মা। তারপর হচ্ছে পি এর মামা, পি হচ্ছে দেখো এর মায়ের ভাই মানে হচ্ছে মামা, তাহলে এই সম্পর্কটা হচ্ছে সঠিক। অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি নৌকা 30 কিলোমিটার প্রতি ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের প্রতিকূলে গেলে স্থির জলে তার গতিবেগ হবে কত। তাহলে এখানে দুটি স্পিডই দিয়ে দিয়েছে, একটা হচ্ছে আপস্ট্রিম আর একটা হচ্ছে ডাউনস্ট্রিম, মানে স্রোতের অনুকূলে বা তোমাদের আপস্ট্রিম যেটাকে বলি আমরা সেটাকে দিয়ে, ডাউনস্ট্রিম সেটা দিয়ে দিয়েছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা আপস্ট্রিমে যেটা দিয়েছে সেটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 10 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্থির জলে বা কনস্ট্যান্ট ওয়াটার, কনস্ট্যান্ট তো বলবো না, তা স্থির জলে নৌকাটির গতিবেগ যেটি হবে বা বোটটির গতিবেগ হবে সেটা হচ্ছে ডাউনস্ট্রিম গতি অর্থাৎ 30 প্লাস আপস্ট্রিম গতি বাই 2, মানে হচ্ছে এবার এদের এভারেজ যেটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো, যদি লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ প্লাস বি হয় তবে নিম্নলিখিত কোনটি সঠিক। এগুলো তোমাদের 9-এ লগ একটু একটু আছে নতুন সিলেবাসে, যারা আগেকার স্টুডেন্ট তারা জেনে থাকবে যে 9-এ কিন্তু কোনো রকম লগ টক থাকে না বা ছিল না সেই সময়। এখন বর্তমানে 9-এর সিলেবাসে লগ এসেছে বলে আমার মনে হয় যতদূর সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, লগ এ বাই বি আর লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ প্লাস বি। এই এ বাই বি আর বি বাই এ কে যদি আমি এক্স আর ওয়াই করি তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারতাম কি, যে লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু লগ এ প্লাস বি। এবার এখানে যদি লগ এক্স প্লাস লগ ওয়াই থাকে তাহলে আমরা জানি আমরা এটাকে একসাথে লিখে দিতে পারি লগ এক্স ওয়াই, ঠিক আছে, সমান লগ এ প্লাস বি। এবার লগ এক্স ওয়াই যেমন লিখেছি সেরকম ভাবে এ প্লাস বিটাকে বসিয়ে দিতে পারি এখানে, লগ এ বাই বি ইন্টু বি বাই এ, এখানে এটা কেটে যাবে সবগুলো 1 পড়ে থাকবে, সমান হচ্ছে লগ এ প্লাস বি। এখানে লগ এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে লগ 1 ইকুয়াল টু লগ এ প্লাস বি। এর দুদিকে লগ লগ ভ্যানিশ করে দাও, এটা নয় ভ্যানিশ। ওকে, তাহলে পাচ্ছি আমি এ প্লাস বি ইকুয়াল টু 1। অপশন নাম্বার এ তে রয়েছে এটা সঠিক। নেক্সট রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখাটির নতি কি। নতি এগুলোও তাই, এগুলো তোমাদের ক্লাস 10 অব্দি তো নেই। ঠিক আছে, যে নতি বা প্রবণতা এটাকে গ্রেডিয়েন্টও বলে থাকে ইংরাজিতে, গ্রেডিয়েন্ট, ঠিক আছে, বা অনেক সময় এটাকে প্রবণতাও বলে থাকে। তো সেটাকে কি করা হয়, যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বা, ঠিক আছে, এই ফর্মুলাটাকে যদি আমরা ওয়াই আকারে লিখি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি করি, ঠিক আছে, তাহলে এক্স এর যেটা সহগ এম সেটাকেই বলা হয় এর গ্রেডিয়েন্ট বা প্রবণতা। ওকে,
তাহলে এখানে y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে যদি আমরা সমীকরণকে লিখে থাকি তাহলে x এর সহগ যেটা রয়েছে m সেটাই হচ্ছে এর প্রবণতা বা গ্রেডিয়েন্ট বা নতি। তাহলে আমাকে সেই ফর্মে বসাতে হবে by, এখানে y কি রয়েছে by, তাহলে লেখো by ইকুয়াল টু ax টাকে এইদিকে যদি নিয়ে আসো mx এর জায়গায় চলে আসবে -ax আর এদিকে c টাও এইদিকে চলে আসবে -c। ঠিক আছে, তাহলে -c যদি হয় এবার y শুধু y ফর্ম আনতে হবে, তাহলে সবগুলোকে b দিয়ে ভাগ করতে হবে, b দিয়ে ভাগ করলে এখানে পেয়ে যাবো y, এখানে পেয়ে যাবো -ax - c, উভয়ের ক্ষেত্রে বা পুরোটার ক্ষেত্রে বাই b করে তারপরে আবার -ax/b -c/b, এইটা আমি পাবো, তাই তো। এবার দেখো y ইকুয়াল টু এখানে c বলতে কনস্ট্যান্ট কেসটাকে ধরা হয় বা কনস্ট্যান্ট এটা যেহেতু থাকে, ঠিক আছে এই জিনিসটা। তাহলে এবার এখানে x এর সহগ কি রয়েছে দেখো, এখানে -ax/b ছিল বা -ax/b রয়েছে, তাহলে এখানে x এর সহগ আমি এটাকে করতে পারি তো -ab × x, তাহলে x এর সহগ কি রয়েছে -a/b, সেটাই হচ্ছে এর নতি বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা, যেটা -a/b কোথায় আছে, অপশন নাম্বার সি তে আছে। নেক্সট হচ্ছে বিকেল 4:40 সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে বা দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে। এটা ইজি, এটা তোমরা করেছো অনেকবার, ঠিক আছে। সেটা ক্ষেত্রে ফর্মুলা কি, 60 × h ডিফারেন্সিয়েট বিটুইন কাদের মধ্যে 6 × h অ্যান্ড 11 × মিনিট ডিভাইডেড বাই 2। তাহলে 60 × h মানে 60, h হ্যান্ড হচ্ছে আওয়ার্স হ্যান্ড রয়েছে 4, তার সাথে আমাদেরকে পার্থক্য বার করতে হবে কিসের, 11 × মিনিটস হ্যান্ড হচ্ছে 40/2, এখানে হচ্ছে 240 ডিফারেন্সিয়েট বিটুইন এখানে রয়েছে 440 আসবে বাই 2 মানে হচ্ছে 200/2 ইকুয়াল টু 100, অপশন নাম্বার সি রয়েছে এটার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রিজনিং রয়েছে একটি ছবির দিকে আঙুল দেখিয়ে দীনেশ বলল, ওনার বাবা আমার মায়ের একমাত্র ছেলে, ছবিটি কার। ঠিক আছে, তাহলে এখানে এই কথাটা ভালো করে দেখো, ওনার বাবা আমার মায়ের একমাত্র ছেলে, আমার মায়ের ছেলে তো আমিও, তাই না, তার মানে এখানে বাবা যে সে হচ্ছে নিজেই দীনেশ, ঠিক আছে। তাহলে নিজেই দীনেশ যদি সেই বাবা হয় তাহলে ওনার বাবা বলছে, তাহলে যার কথা বলা হচ্ছে সে হচ্ছে দীনেশের ছেলে, অপশন নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচের পাশাগুলির ছবি দেখুন এবং 3-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে বলুন। ঠিক আছে, এখানে 3-এর বিপরীত অর্থাৎ এই পিছন পৃষ্ঠাতে কি আছে সেটা আমাকে বার করতে হবে। দেখো 3-এর ডান পাশে রয়েছে 6 আর নিচের দিকে আছে 2, এখানে 2-এর ডান দিকে আছে 6 আর 2-এর নিচের দিকে আছে 4, তাই 2-এর নিচের দিকে বলতেই দেখো এইখানে জায়গাটা বোঝাচ্ছে যেখানে রয়েছে 4, তাই যে থাকছে সেই হচ্ছে 3-এর বিপরীতে অবস্থান করছে, তাহলে আমরা বলতে পারি যে 3-এর বিপরীতে সংখ্যা রয়েছে 4, অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এটাও একটা রিজনিং, যদি 20 - 2 = 20, 25 - 4 = 50 এবং 30 - 8 = 120 হয়, তাহলে 24 - 6 এর মান কত। এখানে কি হয়েছে, এখানে যেটা বিয়োগ হয়েছে সেটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে, ভাজিত 2 করেছে, যা হয়েছে তার সাথে সেটাকে গুণ করা হয়েছে। যেমন এখানে 2 মানে 1 দিয়ে 20 কে 1 দিয়ে গুণ হয়েছে, নিয়ে 20 হয়েছে। এখানেও তাই 4 ছিল, প্রথমে একে 2 দিয়ে ভাগ করে দাও পাবে 2, সেই 2 দিয়ে 25 কে গুণ হয়ে 50 হয়েছে। এখানে 8 ছিল, ভাগ করে দাও 2 দিয়ে পাবে 4, 30 কে 4 দিয়ে গুণ করে পাচ্ছ 120, তাহলে এখানেও কি হবে, 36 কে 6 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও পাবে 3, সেই 24 কে 3 দিয়ে গুণ করে দাও পাবে 72, অপশন নাম্বার ডি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচের সংখ্যাগুলি দেখুন এবং প্রশ্নটির উত্তর দিন। 234, 657, 238, 647, 994। যদি প্রতিটি সংখ্যার অঙ্কগুলিকে পরস্পরের সঙ্গে গুণ করা হয় তবে কোন সংখ্যাটির গুণফল সর্বোচ্চ হবে। এখানে আমরা দেখেও বোঝা যেতে পারে যে সংখ্যাগুলো সব থেকে লার্জ নাম্বার রয়েছে, যোগফল সব থেকে বেশি রয়েছে এখানে, ঠিক আছে, 18 4 22 পাচ্ছ এখানে, তো এটারই গুণফলও সব থেকে বেশি হওয়ার কথা। তবু চেক করে নাও, প্রথম ক্ষেত্রে 2 3 6 4 24 আসছে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আসছে 7 6 42, 42 5 হচ্ছে 210, তৃতীয় ক্ষেত্রে আছে 3 8 24, 2 48, চতুর্থ ক্ষেত্রে হচ্ছে 7 6 42, 42 4 হচ্ছে 168, আর পঞ্চম ক্ষেত্রে হচ্ছে 9 9 81, 81 4 হচ্ছে 324। দেখো সব থেকে বেশি কোথায় এসছে, এটাতেই 994 সব থেকে গুণফল বেশি এসছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে দ্বিঘাত সমীকরণের দুটি মূল হলো কি কি, অর্থাৎ এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6x² - x - 2 = 0,
এখানে কি আছে, প্রথমে আমাকে 6কে 2 দিয়ে গুণ করতে হবে 12, সেই 12কে আমাকে ভাঙতে হবে x এর ইয়েতে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 2। দেখো এখানে 4কে -4কে +3 দিয়ে গুণ করলে -12 পাবে, আর এখানে -4x থেকে +3x যদি আমরা যোগ করি তাহলে আমি -x পাবো, যেটা আমার এখানে ছিল। এবার এখান থেকে আমি 2x কমন পেয়ে যাব, তাহলে পেয়ে যাচ্ছি 3x মাইনাস 2, আর এখান থেকে +1 কমন নিয়ে নাও, তাহলে পেয়ে যাচ্ছ 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3x মাইনাস 2 কমন, এখানে পড়ে থাকছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা ভ্যালু হচ্ছে আলাদা করে 0, মানে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2/3 এটা। আর এখান থেকে পাচ্ছি 2x প্লাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1/2। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2/3 অ্যান্ড -1/2। তাহলে কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার ডি তে। নেক্সট অঙ্ক, যদি fx ইকুয়াল টু x সাইন ইন্টু x 1/x এবং x নট ইকুয়াল টু 0 হয়, তবে লিম fx মান কত? দেখো এই অঙ্কটা আমার জানা নেই, ঠিক আছে। তো যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট বক্সে তোমরা করতে পারো, আমি এই অঙ্কটা জানি না। নেক্সট রয়েছে একটি বৃত্ত যার সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 31 ইকুয়াল টু 0, তাহলে তার ব্যাসার্ধ কত? এখানে কোনো একটা বৃত্তের যদি সমীকরণগুলোকে দেখি আমরা, তাহলে সমীকরণগুলো বৃত্তের সমীকরণ লেখা হয়ে থাকে সাধারণত x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যেখানে তার কেন্দ্রের মান হয় -g আর -f। এইটা কেন্দ্রের মান থাকে, এটা যদি সমীকরণ হয় এটা। ওকে, কেন্দ্রের মান যদি আমি জানি তাহলে তার রেডিয়াস বা ব্যাসার্ধ বা আর সমান পাবো আমি √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস প্লাস c। ঠিক আছে, জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, মাইনাস, ঠিকই আছে। তাহলে আমি এখান থেকে দেখো জি এ কি আছে, জি আছে 2g, ঠিক আছে। এখানে এবার এখানে সমীকরণটা দেখো কি রয়েছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 31। এবার কি আছে এখানে জি, দেখো 2g যেটা রয়েছে সেটা রয়েছে এখানে 4 এর সাথে -4 এর সাথে সমান, তাহলে আমি সেখান থেকে লিখতে পারি যে 2g ইকুয়াল টু -4 বা g ইকুয়াল টু -2। ঠিক আছে, আবার এখানে 2f যেটা রয়েছে 2f, সেটা এখানে কি রয়েছে, শুধু 2 আছে, তাই 2f ইকুয়াল টু 2 বা f ইকুয়াল টু 1। আর এখানে c ইকুয়াল টু কি আছে, -31। এবার কি পাবো আমি এখানে, এটা বার করে নেবো, জি স্কোয়ার যেখানে পাচ্ছি -2 এর স্কোয়ার বসাবো, তারপরে পাচ্ছি আমি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 31, সি এর ভ্যালু 31। ঠিক আছে, তাহলে এবার এখানে কি পাচ্ছি, এখানে +4 +1 +31 বা পাচ্ছি 36 যোগ করে, তাহলে পাচ্ছি 6, ব্যাসার্ধ হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে। দেখো আর একবার বলে দিই, কোন একটি বৃত্তের সমীকরণকে আমরা যখন এই ফর্মে লিখি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা প্লাস 2gx, গোলটাতে ঢাকা পড়ে গেছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তখন এই 2g এবং f হচ্ছে -g অ্যান্ড -f হচ্ছে তার কেন্দ্র, এবং সেটা যদি জেনে থাকি তাহলে কেন্দ্র বা যদি আমি পেয়ে থাকি তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। ওকে, তাহলে সেখান থেকে আমি এবার g আর f এই সমীকরণটার সাথে তুলনা করে বার করছি, যেখান থেকে আমি g পাচ্ছি -2, f পাচ্ছি 1 আর c পাচ্ছি 31 -31, সেই ভ্যালুগুলোকে পুট করে আমি পেয়ে গেলাম 6, যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক একটা রিজনিং রয়েছে যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে। দেখো এখানে 24, উপরে 48, নিচে 72, মানে একে 2 দিয়ে গুণ হয়েছে, এখানে 3 দিয়ে গুণ হয়েছে, এখানে 2 দিয়ে গুণ হয়েছে, এখানে 3 দিয়ে গুণ হয়েছে, তাহলে এখানেও 2 দিয়ে গুণ হয়েছে, এখানে 3 দিয়ে গুণ হবে 30। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে, এখানে ছবিটাতে লিখে ফেলেছে অলরেডি অনেকগুলো, প্রথম থেকে আমি একটা একটা করে দেখাই। প্রথমে একটা আমি
যেটা চতুর্ভুজ রয়েছে সেটাকে অঙ্কন করলাম, নিয়ে একটা কর্ণ অঙ্কন আছে, দুটো ত্রিভুজ আমি পেয়ে গেলাম। ওকে, তারপর আছে এখানে একটা এরকম, দুটো এরকম করার সাথে সাথে 3টে 4টে আর একটা টোটাল এটা 5টা পেলাম। ঠিক অনুরূপভাবে এখানে করার পর আমি 6টা 7টা আর বড়টা একটা 8টা পেলাম। এইদিকে রয়েছে একটা 9টা, এইদিকে রয়েছে একটা 10টা, আর এইটা পুরোটা মিলে একটা পাচ্ছি 11টা, এইদিকে পুরোটা মিলে একটা পাচ্ছি 12টা। তাহলে মোট আমার ত্রিভুজের সংখ্যা হচ্ছে 12টা, অপশন নাম্বার 12টা। তারপর দেখো এখানে এই একটা পাচ্ছ 13টা, আর এখানে এই একটা পাচ্ছ 14টা। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। ম্যাক্সিমাম তো ওটাই আছে, ওর বেশি তার হবে না। তো আমি যদি 14টা অব্দি পেয়ে যাই তাহলে আমার আর দেখার দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রে অপশনে এইগুলোতে ম্যাক্সিমাম নাম্বারটাই আনসার হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে ভালোভাবে খোঁজার, যে যদি পেয়ে থাকো ম্যাক্সিমাম নাম্বার তোমার মনে হচ্ছে চলে এসছে, তাহলে ওটাই তোমার উত্তর হয়ে যাবে। নেক্সট রয়েছে 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 3125 হয়, তাহলে 5 টু দি পাওয়ার a মাইনাস 5 এর মান কত? এখানে রয়েছে 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 3125 বা 3125। তাহলে এখানে প্রথমে আমাকে 3125 কে 5 এর ঘাতে লিখতে হবে। করে ফেলো সেটা। 3125 কে 5 দিয়ে 625, আবার 5 দিয়ে 125, আবার 5 দিয়ে 25, আবার 5 দিয়ে 5। কটা 5 পাচ্ছ? 5টা। মানে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5। তাহলে এখানে দুটোই যেহেতু বেশ সমান, তাহলে আমি লিখতে পারি a ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে a ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে 5 টু দি পাওয়ার a মাইনাস 5 এর ভ্যালু কত হবে? 5 টু দি পাওয়ার 5 মাইনাস 5। যেখানে রয়েছে 5 টু দি পাওয়ার 0, যে কোনো কিছু টু দি পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু হয় 1। অপশন নাম্বার সি তে রয়েছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে যে রেখা অক্ষগুলিকে সমান এবং ধনাত্মক ভাবে ছেদ করে এবং বিন্দু আলফা বিটা দিয়ে যায়, তার সমীকরণটি কি হবে? ঠিক আছে, দেখো তোমাদের অক্ষ সম্পর্কে ধারণা নিশ্চয়ই আছে, গ্রাফ প্রত্যেকে ইউজ করেছো। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটাকে বলে এক্স অ্যাক্সিস, এবং এর এই দিকটা হচ্ছে পজিটিভ দিক, এর এই দিকটা হচ্ছে পজিটিভ দিক। সেই দুটোই সমান এবং ধনাত্মক ভাবে ছেদ করেছে বলতে রেখাটা এইভাবে এমন ভাবে ছেদ করেছে যে এখানে এটা যেটা তৈরি করেছে এবং এটাকে একইভাবে ছেদ করেছে। তো এটা যদি এ হয়, এটাও এ এখানে, আর এখানে মাঝখানে কোনো একটা বিন্দু আছে যার মান হচ্ছে আলফা বিটা। তাহলে তার সমীকরণটি কি হবে? সাধারণভাবে আমরা বলতে পারি যে যদি এখানে এটা এ হয়, এটা বি হয়, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 থাকে। কিন্তু এখানে এ আর বি দুটোই বলে দিয়েছে এখানে সমানভাবে ছেদ করেছে। তাহলে আমি লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। ঠিক আছে, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু যদি এ হয়, তাহলে আমরা আবার কি করতে পারি, এখানে এক্স প্লাস, যদি আমরা এই আলফা বিটার ক্ষেত্রে দিয়ে লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা আলফা প্লাস বিটা এটাকেও আমরা দিতে পারি। বা এখানে এক্স প্লাস ওয়াই সমান যেহেতু এ রয়েছে, তাহলে একে যদি আমরা আবার নিয়ে আসি, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি যদি আলফা প্লাস বিটা বসাই, তাহলে এ ইকুয়াল টু এ পাবো, এবং এর জায়গাতে যদি আবার এক্স প্লাস ওয়াই বসাই, তাহলে আমরা এইটা পেয়ে যাচ্ছি। এবং আমাদের এখানে সমীকরণ যেটা থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা। অপশন নাম্বার এ রয়েছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কি? একটি বৃত্তের পরিধি কি রয়েছে? 2 পাই আর, আর একটা বৃত্তের ব্যাস কি রয়েছে? 2r। তাহলে তাদের অনুপাত, এইদিকে 2r 2 কেটে যাবে, এখানে পড়ে থাকবে 1, বা পাই বাই 1, বা পাই পড়ে থাকবে, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, যেটা হচ্ছে একটা অমূলক সংখ্যা। ঠিক আছে, ইরেশনাল নাম্বার যেটাকে আমরা বলে থাকি, সেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, বি যে করেছিল সেটা হবে না, এটা হচ্ছে একটা অমূলক সংখ্যা। নেক্সট রয়েছে 57 নাম্বার, যে এপি কথার অর্থ হচ্ছে এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেস। যেটা রয়েছে অ্যারিথমেটিক প্রোগ্রেসের 21তম পদটি কি হবে যদি প্রথম দুটি -3 এবং পরেরটাতে 4? তাহলে এখানে কি রয়েছে? -3, তারপরটা 4। এটা অ্যারিথমেটিক প্রোগ্রেস বলতে সেম ডিস্টেন্সে বা সেম গ্যাপে। এখানে কত গ্যাপ হচ্ছে দেখো, +7 করে হয়েছে, মানে নেক্সটটা হচ্ছে 11। ঠিক আছে, তো এর একটা ফর্মুলা রয়েছে। এর ফর্মুলাটা কি রয়েছে, যদি আমাদেরকে কত নাম্বার মান বার করতে বলেছে, 21তম মান, মানে হচ্ছে T21 নাম্বার মান, সেটার ভ্যালু কি করবো আমাদের? এর ফর্মুলা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। ডি হচ্ছে এখানে ইন্টারভাল, বা যেটা হচ্ছে +7। এ হচ্ছে প্রথম নাম্বার, যেটা বসিয়ে দাও -3,
প্লাস n হচ্ছে 21তম, -1 × 7 বা -3 প্লাস এখানে 20 সাথে 140, যেখান থেকে পাচ্ছি 137। অপশন নাম্বার সিতে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, জেব্রা বা ZEBRA এর লেখা যদি হয় 26, 52, 18 and 1 ভাবে, তাহলে কোবরা বা COBRA কিভাবে লেখা হবে। ঠিক আছে, এখানে দেখো এরও লাস্টে RA আছে, এরও লাস্টে RA আছে, তার মানে লাস্টেরটা আমার সেম থাকবে। কারণ এখানে কি হয়েছে, সাধারণত এটা অ্যালফাবেটিক্যালি হয়েছে বা তোমাদের লেটার ওয়াইজ হয়েছে, যে A লেটারকে 1 অ্যান্ড Z লেটারকে 26 ধরা হয়েছে। দেখো এখানে Z ফর 26 অ্যান্ড A ফর 1 ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবার এখানেও RA আছে, এখানে লাস্টে কি ছিল 181 বা 18, তাহলে এখানেও লাস্টে 181 এর আছে, এর আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হতে পারে। আর এখানে প্রথমে কি আছে, সি, যেটা দেখো থার্ড নাম্বার, তাহলে রয়েছে 3, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, কিন্তু এটা হবে না, প্রথমেই বাদ চলে যাবে। তারপরে কি রয়েছে দেখো, এখানে ও আছে, ওটা হচ্ছে কত, আর এখানে রয়েছে 02, 02 তো 0 দিয়ে তো কিছু হয় না, প্রথমে এ থাকলে সেটাকে আমরা নাম্বার 1 থেকে কাউন্ট করতে শুরু করি, তাই এটা হবে না। আমাদের অপশন নাম্বার বি যেটা রয়েছে 3, 15, 2, 18 and 1, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী অঙ্ক রয়েছে কি দেখো, cos - t = 0.34 হয়, তবে cos t এর মান কত। ঠিক আছে, তো আমরা কি জানি, যদি cos থিটা ইকুয়াল টু যা cos -থিটা তার ভ্যালু তাই, কারণ এখানে cos যখন থাকে তখন এই মাইনাসটাকে খেয়ে ফেলে বা মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, এবং এর ভ্যালু সমান হয় cos থিটার যা ভ্যালু cos থিটারও তাই ভ্যালু। তাহলে এখানে cos - t এর ভ্যালু যা, তাহলে cos t এর ভ্যালু সেম হবে, যেটা রয়েছে 0.34, এরও হবে 0.34। অপশন নাম্বার ডি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, একটা সরল রয়েছে, যেটা আছে 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট a স্কোয়ার প্লাস -1 টু দি পাওয়ার -1 আর ব্র্যাকেট ক্লোজ দিয়ে -1। এখানে কি করতে হবে আমাদের, কোনো এটা সব থেকে আগে এই -1 যেটা পাওয়ারে রয়েছে সেটার কাজ বুঝে নাও, যে 5 টু দি পাওয়ার -1 এর কথার অর্থ হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে সবার আগে আমি কি করব, এখানে এই যে ফার্স্ট কাজটা, সেই কাজটা আমি কি করব, যেটা রয়েছে a স্কোয়ার প্লাস -1 টু দি পাওয়ার -1, সেখান থেকে আমি কি করতে পারি, এটাকে লিখতে পারি আমি 1/a স্কোয়ার -1 করে। ঠিক আছে, আমি যদি এখানে 2 কে নিই তাহলে পাচ্ছি 1 - 1 প্লাস এটা সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -1। ঠিক আছে, এবার এই যোগটাকে যদি আমি করে নিই তাহলে আমি পাচ্ছি 1 মাইনাস a স্কোয়ার -1, এখানে থাকছে, এখানে থাকছে a স্কোয়ার -1 প্লাস 1 -1, এখানে -1 প্লাস 1 কেটে যাবে, পরে থাকছে a স্কোয়ার বাই a স্কোয়ার -1, তার আবার টু দি পাওয়ার -1 রয়েছে, মানে এটাকে আবার উল্টে যাবে, হয়ে যাবে 1 মাইনাস a স্কোয়ার -1 বাই a স্কোয়ার, যেখান থেকে আবার a স্কোয়ার থাকছে লসাগু, এবং যেখানে আমি পাবো a স্কোয়ার -1 বাই a স্কোয়ার, এখানে a স্কোয়ার কেটে যাবে এবং পরে থাকবে -1 বাই a স্কোয়ার। অপশন নাম্বার বি তে রয়েছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিচের বর্ণমালায় কিছু বর্ণ অনুপস্থিত আছে, সঠিক শব্দমালা চয়ন করুন এবং সেটিকে সম্পূর্ণ করুন। ঠিক আছে, এখানে কি আছে, a ড্যাশ বি, সি ড্যাশ এ ড্যাশ বি সি ডি এ ড্যাশ সি সি ডি ড্যাশ বি সি ডি ড্যাশ। ঠিক আছে, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে সিটা পরপর ডবল আছে, সি যদি পরপর ডবল থাকে তার মানে তোমাকে ভাবতে হবে যে বাকি সবগুলো যেহেতু একই সিকোয়েন্সে আছে, সেজন্য বাকি সবগুলোই নিশ্চয়ই ডবল থাকবে। তাহলে এখানে ডবল যদি থাকতে হয় তাহলে এর পর তোমাকে এই রাখতে হবে, তাহলে এটা প্রথম ক্ষেত্রে ডবল চলে আসছে, তাহলে এ তো দেখো এখানে সবগুলোতেই আছে। তারপরে রয়েছে এ বি সি, তারপর থাকছে ডি, যেহেতু রয়েছে তাহলে নিশ্চয়ই এখানে ডি আছে, তাহলে এডি এডি পেয়ে গেলে, এডি কোথায় কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে আর অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো, আবার এখানে রয়েছে, এরপরে এই ক্ষেত্রে প্রথমে কি হয়েছিল, এটাকে ডবল রিপিট হয়েছিল, এর পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই বি ডবল রিপিট হবে, তাহলে এ বি বি হবে, তাহলে এ বি বি কোথায় হবে, এখানে হবে বিবি সিডিএ, তাহলে এখানে আসবে আবার বি সিসি ডি, এখানে থাকবে এ বি সি, এখানে ডিটা রিপিট থাকবে ডি, তাহলে আমি পাচ্ছি কি, যে এ ডি বিবি এ ডি কোথায় রয়েছে বা কোন সিকোয়েন্সে রয়েছে দেখো, বা কোথায় কোন অপশনে রয়েছে, অপশন নাম্বার ডি তে রয়েছে, বিটাতে নেই। অপশন নাম্বার ডি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে, যেখানে একটা সার্কেল দিয়েছে, সার্কেলকে 4টে ভাগ করেছে এবং সেখানে 6, 5, এখানে 126 দিয়েছে, এখানটা তোমাকে জানতে হবে।
এখানে তুমি যদি কোনাকুনি রেসপেক্টে দেখো তাহলে এখানে যে অপশনস রয়েছে তার ভিত্তিতে তাহলে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 126, যেটাকে আমি লিখতে পারি 5 এর কিউ ইকুয়াল টু 125 প্লাস 1, মানে 5 এর কিউ প্লাস 1 যদি করি তাহলে আমি পাচ্ছি 126। তাহলে এখানে যদি 6 এর কিউ প্লাস 1 করি, 6 এর কিউ প্লাস 1 তাহলে হচ্ছে 216 প্লাস 1 মানে হচ্ছে 217, যেটা অপশনে অ্যাভেলেবেল, মানে হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, যদি উপরোক্ত সিরিজটির থেকে সমস্ত চিহ্ন বা সিম্বলকে সরিয়ে দেওয়া হয় তাহলে ডান দিক থেকে ষষ্ঠ স্থানে কোনটি আসবে। তাহলে তুমি সিম্বলগুলোকে সরিয়ে নিয়ে লিখতে শুরু করো। কিউ 2, কে 4, স্টার ডলার সাইন চলে যাবে, থাকবে বি কে প্লাস চলে যাবে, ডি 5 1 এফ তোমার অ্যান্ড চলে যাবে, আর আবার সাইন চলে যাবে, ও আবার চলে যাচ্ছে এখানে সি। তাহলে এখান থেকে ডান দিক থেকে ষষ্ঠ নাম্বারে কোথায় রয়েছে, ডান দিক এটা শুরু করো 1 2 3 4 5 6 নাম্বার, 6 নাম্বারে কি রয়েছে 5, অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর। তারপর হচ্ছে কি যে একটি বৃত্তের কেন্দ্র 1 - 2 বিন্দু, যেটা দিয়েছে 1 and -2 এবং ব্যাসার্ধ 4 হলে তার সমীকরণটি কত। ঠিক আছে, তাহলে এখানে যদি কোন একটি বৃত্তের কেন্দ্র আলফা আর বিটা আর ব্যাসার্ধ এ হয়, সেই ক্ষেত্রে তার সমীকরণটা হয় x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার সেটাকে তুমি এখানে পুট করো, আলফা বিটার ভ্যালু তো তুমি জানো, তাহলে থাকবে এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই বিটার ভ্যালু হচ্ছে প্লাস 2 স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান হচ্ছে 4 স্কোয়ার। তাহলে এখান থেকে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2x থাকবে প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab মানে 4y হয়ে যাবে প্লাস 4 ইকুয়াল টু 16। এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y, আর এখানে 1 আর 4 5 পাবো, যেটা এইদিকে চলে গিয়ে বিয়োগ হয়ে যাবে, ওইদিকে হয়ে যাবে 16 থেকে 5 বাদ দিয়ে 11। দেখো কোথায় ম্যাচ করছে, মাইনাস 2x প্লাস 4y কোথায় আছে, মাইনাস 2x প্লাস 4y অপশন নাম্বার বি তে। নেক্সট অঙ্ক রয়েছে সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স এর মান কত। ঠিক আছে, এটাকে আমরা সাধারণত ইন্টিগ্রেশন বলে থাকি। ঠিক আছে, এর ক্ষেত্রে যেটা হয় আমরা কি জানি, যদি এখানে আমরা সাইন স্কোয়ার এক্স রয়েছে, এখানে যদি আমি সাইন এক্স কে ইউ ধরে নিই, ঠিক আছে, সাইন এক্স কে যদি ইউ ধরে নিই তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ডি ইউ ইকুয়াল টু কস এক্স ডি এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ডিএক্স কে যদি নিই, কস এক্স ইন্টু ডিএক্স যেহেতু, তাহলে ডিএক্স কে যদি নিই তাহলে আমি পাচ্ছি ডি ইউ বা কস এক্স। এটা যদি এখানে লাগবে না, এগুলো হচ্ছে রুলস আমাদের মধ্যে পড়ে যাচ্ছে। এবার এখানে কি আছে, সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। এবার যদি আমি এখানে কি রয়েছে দেখো, সাইন ধরে নিয়েছি আমি ইউ, তাহলে এখানে আমি এটা লিখতে পারি যে ইউ স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স কে আমি ডিইউ ধরেছি, তাহলে ইন্টু ডিইউ। এখান থেকে আমি এটাকে কি লিখতে পারি, সরি এটা যদি আমি লিখতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি ইউ কিউ অ্যান্ড ডি, এটাকে আমি নিতে পারি। ঠিক আছে, বা ডি ইউ যেটা ছিল, তাহলে সেখান থেকে আমি যদি করি তাহলে আমি লিখতে পারি যে ইউ কিউ বাই 3 চলে আসবে সাইন উঠে গিয়ে, এবং প্লাস সি যেটা থাকছে কনস্ট্যান্ট, এবং ইউ কিউ বাই যেটা রয়েছে ডি সেটাকে 3, সেটাখান থেকে আমি কি করতে পারি, এই ইউ কিউ এর ভ্যালু আমি পুট করে দেবো, যেটা রয়েছে সাইন ইউ ফর আমি সাইন ধরেছিলাম, তাহলে সেখানে লিখবো সাইন কিউ এক্স বাই 3 প্লাস সি। এবার সাইন কিউ এক্স বা সেখান থেকে যদি এবার আমি এই বাই 3 যেটা রয়েছে সেটা আলাদা করে নিই, তাহলে পাবো 1/3 সাইন কিউ এক্স প্লাস সি, যেটা কোথায় আছে দেখো, কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী অঙ্ক রয়েছে দ্বিঘাত সমীকরণ 2x² প্লাস kx মাইনাস 6 ইকুয়াল টু 0 এর একটি মূল যদি 2 হয় তাহলে কে এর মান কত। কি কত হবে, এখানে একটি মান দিয়ে দিয়েছে যেটার মান হচ্ছে 2, মানে একটার ভ্যালু এখানে, সেটা x এ যদি আমি জায়গায় বসিয়ে দিই তাহলে 2x² প্লাস kx মাইনাস 6 ইকুয়াল টু 0, এখানে আমি একটা x এর ভ্যালুতে আমি 2 বসিয়ে দেবো, কারণ সেটা একটা মূল আমার দিয়ে দিয়েছে।
তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 মাইনাস 6 ইকুয়াল টু 0, যেখান থেকে 2 স্কোয়ার মানে 4, 4 2 8, 8 প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাচ্ছি 2k প্লাস 2 ইকুয়াল টু 0, 2k ইকুয়াল টু 2 মাইনাস 2, বা k ইকুয়াল টু মাইনাস 1। অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, এক ব্যক্তি উত্তর দিকের মুখ করে দাঁড়িয়ে প্রথমে তার ডান দিকে ঘুরে 25 মিটার যান, অতঃপর বাম দিকে ঘুরে 30 মিটার যান এবং তারপর ডান দিকে ঘুরে 25 মিটার যান, তারপর আবার ডান দিকে ঘুরে 55 মিটার যান, শেষে আবার ডান দিকে ঘুরে 40 মিটার যান। শুরু স্থান থেকে এখন ওই ব্যক্তি কোন অভিমুখে আছেন? তোমাকে প্রথমে একটা শুরু করতে হবে এইভাবে, উত্তর দিকে প্রথমে তিনি কি করছেন, উত্তর মুখ করে দাঁড়িয়ে আছে, মানে এটা হচ্ছে উত্তর মুখ, ওপর দিকটা হয় সবসময়। প্রথমে তার ডান দিকে ঘুরে 25 মিটার গেলেন, মানে প্রথমে তিনি ডান দিকে যাচ্ছেন 25 মিটার, তারপরে কি যাচ্ছেন, তিনি বাম দিকে ঘুরছেন, মানে বাম দিকে ওপর দিকে চলে যাবে, কত যাচ্ছে এখান থেকে 30 মিটার, তারপর তিনি আবার ডান দিকে ঘুরে আবার 25 মিটার যাচ্ছেন, যেটা রয়েছে 25 মিটার, তারপর হচ্ছে আবার ডান দিকে ঘুরে তিনি 55 মিটার যান, যেটা রয়েছে আবার নিচের দিকে যাচ্ছে আবার 55 মিটার, তারপর কি রয়েছে, শেষে আবার ডান দিকে ঘুরে 40 মিটার যান, শেষে আবার ঘুরছে 40 মিটার যাচ্ছে, ঠিক আছে, ডান দিকে ঘুরে। তাহলে তিনি শুরু স্থান থেকে এখন ওই ব্যক্তি কোন অভিমুখে আছেন? প্রথমে ছিলেন কোথায়, এখানে তার লোকেশন ছিল, এখন তার লোকেশন দেখো এটা হচ্ছে 25, এইটা হচ্ছে 25, মানে টোটাল এখান থেকে এটা দূরত্ব রয়েছে 25, আর তিনি এসেছেন কিন্তু এখানে 40, ঠিক আছে। তাহলে আগে ছিলেন এখানে, তার থেকে একটু কম এখানে থাকবেন, যেটা কোন ডিস্টেন্স ক্রিয়েট করছে দেখো, এটা যদি সাউথ হয় তাহলে, আর এটা যদি ইস্ট হয় তাহলে এখানে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব, অপশন নাম্বার বিতে রয়েছে এটা সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে 9 টু দি পাওয়ার 4 এর স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x হয়, তাহলে x এর ভ্যালু কত? এখানে 9 টু দি পাওয়ার 4 এর স্কোয়ার ইকুয়াল টু 3 x দিয়েছে, এখানে আমি ভাঙবো, আমি 9 কে 3 স্কোয়ার লিখতে পারি, এর 4 রয়েছে, তার স্কোয়ার রয়েছে, এখান থেকে আমি যদি পরপর গুণ করতে থাকি 2 4 8 2 16, তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x, তাহলে 3 3 সমান, তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু 16, অপশন নাম্বার সি রয়েছে এটা সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, লগ 2 বেস x 16 এর ভ্যালু কত? ঠিক আছে, লগ বেস 2 16 এর ভ্যালু, ঠিক আছে। এবার 16 কে আমি কি লিখতে পারি, লগ বেস 2 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার 4 যেটা রয়েছে সেটাকে আমি আগে নিয়ে চলে আসবো, নিয়ে চলে লিখবো 4 লগ 2 2। এবার লগ a এর ভ্যালু সবসময় 1 হয়, অর্থাৎ যদি এখানে এখানে একই ভ্যালু থাকে যেটা এখানে রয়েছে, তাহলে এখান থেকে পাচ্ছি 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, যদি r মানে ভাগ, q মানে গুণ, p মানে যোগ, তাহলে 18 একবার বসিয়ে দাও মান, আর বলছি না এখানে। 18 r ফর আছে ভাগ, মানে হচ্ছে ভাজিত 9, তারপর p ফর আছে যোগ মানে যুক্ত 2, আর q ফর আছে গুণ 8, তাহলে এখানে প্রথমে ভাগ হবে, তাহলে পাচ্ছি 2, তারপর হবে গুণ প্লাস 16 মানে হচ্ছে 18, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে, যদি y ইকুয়াল টু cos x হয় তবে y এর সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বোচ্চ ভ্যালু কত হয়, কমেন্ট করো। cos থিটার সর্বোচ্চ ভ্যালু হয় সরি সর্বোচ্চ ভ্যালু হয় 1 আর সর্বনিম্ন ভ্যালু হয় -1, ঠিক আছে। তাহলে cos থিটার সর্বোচ্চ ভ্যালু যদি 1 হয়ে থাকে তাহলে cos x এর সর্বোচ্চ ভ্যালু 1ই হতে পারে, cos x এর সর্বোচ্চ ভ্যালু যদি 1 হয় তাহলে y ইকুয়াল টু 1ই হবে, অপশন নাম্বার এ রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, পি কিউ আর এবং এস অ্যারিথমেটিক প্রোগ্রেসে যদি থাকে তাহলে আর মাইনাস কিউ হবে কিসের সাথে সমান, এখানে রয়েছে যেটা, অর্থাৎ পি কিউ আর এস এগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেসে, অর্থাৎ এর বিটুইন গ্যাপ এর গ্যাপ সমান, তাহলে আর মাইনাস কিউ যদি হয়, মানে আর মাইনাস কিউ এটা যা, তাহলে কি আছে এখানে এস মাইনাস পি, এস আর এখানে পি আছে, মানে এটা তো সমান হতে পারে না, পি মাইনাস এস উল্টোটা সেটাও হতে পারে না, এস মাইনাস কিউ সেটাও একটা স্টেপ জাম্প করছে, এটাও হতে পারে না, তারপর হচ্ছে এস মাইনাস আর, তাহলে এস মাইনাস আর সেটা হতে পারে, এস মাইনাস আর হতে পারে, অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর প্রিলিমস 2021 এর আনসার কি ম্যাথ অ্যান্ড রিজনিং এর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একটা কি দুটো অঙ্ক, একটা অঙ্ক যতটুকু সম্ভব ওটা আমি জানি না, আমার বাইরে, কারণ তোমরা সবাই জানো কি জানো না জানি না, আমি কিন্তু সায়েন্স মিডিয়াম স্টুডেন্ট নই, ঠিক আছে। তো সেই কারণে খুব বেশি নলেজ
এই ক্ষেত্রে আমার নেই, যেটুকু প্র্যাকটিসের ক্ষেত্রে এসছে সেটুকুই, বা সব সিলেবাস আমার এখনো কমপ্লিট করতে পারিনি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক। যদি বুঝতে না পেরে থাকো কোনো অঙ্ক, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।